আসসালামু আলাইকুম। আমিও স্টার মনিটাইজেশন সেটআপ পেয়ে গেছি। এখন আমি স্টার মনিটাইজেশন সেটআপ করার আগে আপনাদেরকে যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। স্টার মনিটাইজেশন সেটআপ যারা পাইছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, কেননা আপনি স্টার মনিটাইজেশন সেটআপ থেকে লক্ষ টাকাও ইনকাম করতে পারবেন এবং 0 টাকাও ইনকাম করতে পারবেন না। সো এটাই আমি মূল কথা বলবো। আপনার যদি ফলোয়ার 1 মিলিয়ন থাকে তাহলে আপনি স্টার মনিটাইজেশন সেটআপ করতে পারেন। আর যদি আপনার ফলোয়ার মাত্র 5000 থাকে তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব স্টার মনিটাইজেশন সেটআপ না করার জন্য। সো এখন আসেন কেন বলতেছি বা কেন বলতেছি না সেটা আজকে বলি। আমি স্টার মনিটাইজেশন সেটআপে ক্লিক করে দিলাম। স্টার মনিটাইজেশন সেটআপ করতে আপনাকে 3টি বিষয় মাথায় রাখতে হবে, 3টি কাগজপত্র রাখতে হবে। প্রথমত আপনাকে একটি এনআইডি কার্ড থাকতে হবে। তারপর দ্বিতীয়ত আপনি অবশ্যই টিন সার্টিফিকেট রাখতে হবে, টিন সার্টিফিকেট অবশ্যই আপনারা জানেন। তৃতীয়ত আপনাকে অবশ্যই ব্যাংক সেটআপ থাকতে হবে বা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি যদি 3টা বিষয় থাকে তাহলে আপনি স্টার মনিটাইজেশন সেটআপ করতে পারবেন। সো এখন আসেন আমি কেন আপনাদেরকে সাজেস্ট করব যে স্টার মনিটাইজেশন সেটআপ না করার জন্য। দেখুন, স্টার মনিটাইজেশন সেটআপ থেকে আপনি যদি রিলস ভিডিও আপলোড করেন অথবা লং ভিডিও আপলোড করেন অথবা ফটো আপলোড করেন, আপনি কিন্তু অটোমেটিক ফেসবুক টিম আপনাকে স্টার দিবে না বা স্টার আপনার অ্যাকাউন্টে জমা হবে না। কেননা আপনার যদি স্টার পেতে চান অবশ্যই আপনার অডিয়েন্সের মন জয় করতে হবে। অডিয়েন্সে যদি সাপোর্ট করে, অডিয়েন্সে যদি আপনাকে দেয়, মেম্বার যদি আপনাকে স্টার দেয় তাহলে আপনি 1-2টা স্টার পাবেন। আর যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন আপনাকে আমি সাজেস্ট করবো সাথে সাথে ব্যাংক সেট আপ করে ফেলবেন। কেননা কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনি এখান থেকে ফ্রিতে ইনকাম করতে পারবেন। আপনি টেক্সট, ফটো, রিলস, লং ভিডিও যাই কিছু আপলোড করেন না কেন স্টোরি সহ আপনি এখান থেকে ফেসবুক টিম আপনাকে ডলার দিবে। আর আপনি যদি স্টার সেট আপ করেন পেয়ে থাকলেও স্টার সেটআপের মাধ্যমে ফেসবুক টিম আপনাকে কিছুই দিবে না। আপনি যদি গ্রাহকদের মন জয় করতে পারেন, আপনি গ্রাহকদের মন জয় করার মাধ্যমে আপনি গ্রাহকরা যদি মেম্বাররা যদি আপনাকে স্টার দেয় তাহলে আপনার এখানে একটা স্টারের মাধ্যমে 1 টাকা জমা হবে এবং 2টা স্টারের মাধ্যমে 2 টাকা জমা হবে। এভাবে আপনারা 10,000 স্টার করতে পারলে আপনি এখান থেকে $100 তুলতে পারবেন মাস শেষে বা বছর শেষে। এখন আরেকটা বিষয় হলো, আপনি স্টার সেটআপ করতে গেলে বা পেআউট সেটআপ করতে গেলে, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করতে গেলে আপনাকে অবশ্যই টিন সার্টিফিকেট লাগে। আমি সাজেস্ট কেন করলাম না এটার উত্তরটা আমি প্রথমে দিই। আপনি যদি টিন সার্টিফিকেট করতে চান তাহলে আপনার একটি এনআইডি কার্ড লাগে। এনআইডি কার্ডের মাধ্যমে আপনি টিন সার্টিফিকেট করতে পারবেন। এখন টিন সার্টিফিকেট করলে কিন্তু একটা ঝামেলা আছে, সেটা হলো আপনাকে কিন্তু বছর শেষে টিন সার্টিফিকেট ট্যাক্স ইনফরমেশন বা ট্যাক্স রিটার্ন দিতে হয়, 0 রিটার্ন দিতে হয়। আপনি যদি মাসিক ইনকাম 3 লক্ষ টাকার বেশি থাকে তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে এবং 3 লক্ষ টাকার কম থাকলে 0 রিটার্ন দিতে হবে। এই ঝামেলা, এই কারণে আমি বলবো স্টার সেটআপ থাকলে আপনাকে টিন সার্টিফিকেট বার করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন অবশ্যই আপনারা টিন সার্টিফিকেট বের করে নেবেন। বের করার মাধ্যমে সাথে সাথে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করে নেবেন। শেষ কথা হলো, আপনি স্টার সেটআপ করতে গেলে আপনাকে 3টি কাগজ রাখতে হবে। একটি হলো এনআইডি কার্ড এবং যার নামে এনআইডি কার্ড তার নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং তৃতীয়ত হলো যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার নামে টিন সার্টিফিকেট এবং তার নামেই এনআইডি কার্ড থাকতে হবে। তাহলে আপনারা স্টার সেটআপ খুব সহজে করতে পারবেন। পরবর্তীতে ভিডিওতে নিয়ে আসবো কীভাবে আপনারা খুব সহজে একটি স্টার সেটআপ করবেন, স্টার মনিটাইজেশন সেটআপ করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।